কাছটা কোথায়? আমরা যাচ্ছি ছটিকোনা ওয়াটারফল। ছটিকোনা, হ্যাঁ, ছটিকোনা ওয়াটারফল। আমরা এখন বেরিয়েছি ছটিকোনা ওয়াটারফল। আমরা এখন যাচ্ছি ছটিকোনা ওয়াটারফল। এটা উড়িষ্যা জেলার রায়গড়া জেলার একটা দর্শনীয় স্থান, অফবিট ডেস্টিনেশন আছে। রায়গড় জেলার অফবিট ডেস্টিনেশন এটা, হ্যাঁ। সেটা পড়ছে নিয়মগিরি হিল রেঞ্জে। আচ্ছা, নিয়মগিরি হিল রেঞ্জে পড়ছে। আর হ্যাঁ, সে জায়গাটা পড়ছে নিয়মগিরি রেঞ্জে। নিয়মগিরি একটা পর্বতমালা আছে, দু সাইডের ভিউটা করে ছায়াওয়ালা গাছ, পাহাড়, আঞ্জলি। নমস্কার, আজ আমরা চলেছি উড়িষ্যার রায়গড়া। আমরা বেলদা থেকে 11:30-এ ধৌলি ধরে পৌঁছে গেলাম ভুবনেশ্বর। তখন বিকেল 5টা। তারপর 7:30-এ হীরাখণ্ড এক্সপ্রেস ধরে পৌঁছে গেলাম সকাল 6টায় রায়গড়া। সেখানে আমরা থাকলাম রায়গড়া ফার্ম হাউসে। যেদিন পৌঁছলাম সেদিন প্রবল বৃষ্টি হওয়ার দরুন বেরোনো গেল না। তার পরের দিন বেরিয়ে পড়লাম রায়গড়া থেকে গদগাদা ওয়াটারফলসের উদ্দেশ্যে। ফার্ম হাউস থেকে দুটো বাইক নিয়ে বেরিয়ে পড়লাম অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে। এটা একদম অফবিট ডেস্টিনেশন। এই গদগদা ওয়াটারফলস নিয়মগিরি হিল রেঞ্জে পড়ে। এই রাস্তাটি নাম জেকে রোড। এখানে জেকের কাগজ মিল রয়েছে, তাই এই রাস্তাটির নাম জেকে রোড। যেতে যেতে রাস্তায় পড়ল নাগাবলী নদী, খুব খরস্রোতা। আবার আমরা চলতে শুরু করলাম সেই ওয়াটারফলসের দিকে। ছায়াময় গাছের মধ্য দিয়ে প্রকৃতির রূপ দেখতে দেখতে চললাম। মাঝে মাঝে পাহাড় পথ আটকে দিচ্ছে, তার পাশ দিয়ে চলতে লাগলাম। রায়গড়া থেকে গদগদা ওয়াটারফলস প্রায় 40 কিলোমিটার। সেই লেভেল। এরকম চালানো হয়েছে, তার গাড়ি অ্যাক্সিডেন্টের মধ্যে সামনে যায়নি, পিছনে আসে। এমন ট্রেন ভিতরে তার কি হয়ে গেছে জানিনি। ঠিক আছে, উল্টা রাস্তা করে দিয়েছে। বাবা আবার মারা গাড়ি পূজা করে সারালো। আবার এরকম পিছালো, মানে গাড়ি এইরকম।
বলি ট্রেন আছে। এই রাস্তাটা কোন দিকে যাচ্ছে? আপার ব্যান্ড ওয়াটারফল 10 কিমি। তারপরে এটা কি আছে? এটা আছে আপার ব্যান্ড আছে, গদগদা ওয়াটারফল 2 কিমি। ছোট অনেকগুলো আছে তো। অনেক নিয়মগিরি হিল স্টেশন সেটা 1 কিমি। এটা সেটা উপরেটা ইকো ট্যুরিজম। এই সেই গদগদা ওয়াটারফলসের প্রবেশ পথ। ঢোকার পর এক আশ্চর্য ওয়াটারফলস চোখে ধরা দিল। এই ওয়াটারফলস দেখতে দেখতে আজকের মতো এইখানেই শেষ করলাম। নমস্কার।